রাজনীতি, সমাজনীতি, খেলা অথবা বিনোদনের সেরা 10টি খবর নিয়ে আমি অর্ণব শুরু করছি আজকের ডিজিটাল। বীরভূমের রণসংকল্প সভায় যোগ দিতে যাওয়ার আগেই কপ্টার বিভ্রাট। ডিজিসিএ থেকে ওরার অনুমতিই পেল না সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। বেহালা ফ্লাইং ক্রাফট থেকে ওরার কথা থাকলেও সময়ে বেরোতে পারল না কপ্টার। তৃণমূলের দাবি এটি বিজেপির ষড়যন্ত্র। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত হেমন্ত সোরেনের হেলিকপ্টারে রওনা দেন তিনি। তৃণমূলের করা অভিযোগ উড়িয়ে দেয় আমেরিকান উড়ান নিয়ন্ত্রক সংস্থা। ডিজি নিয়োগ ঘিরে চরমে কেন্দ্র রাজ্য সংঘাত। রাজ্যের প্রস্তাবিত প্যানেল ফেরালো ইউপিএসসি। রাজ্যকে তীব্র আক্রমণ বিরোধীদের। ফের বাংলাদেশে হিন্দু যুবক খুন। ঢাকার নরসিংদীর ব্যবসায়ী শরৎমণি চক্রবর্তীকে কুপিয়ে খুন আততায়ীদের। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সোমবারই যশোরে খুন হয়েছিল হিন্দু সাংবাদিক। গত 24 ঘন্টায় বাংলাদেশে সন্ত্রাসের বলি 3 সংখ্যালঘু। গোটা দেশ জুড়ে চলছে সংখ্যালঘু নিধন। নির্বাচনের আগে ফের তেতে উঠল মালদা। কালিয়াচকের যদুপুরে চলল গুলি। তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল। গুরুতর জখম বছর 37-এর জামাল উদ্দিন শেখ ওরফে লুপু। তাকে বাঁচাতে গিয়ে জখম আরও 2 জন। তদন্তে কালিয়াচক থানার পুলিশ। বাংলায় এসআইআর শুনানি পর্ব চলছে। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের জনসভা থেকে বললেন অমর্ত্য সেনকেও শুনানির নোটিশ পাঠিয়েছে। ভাবুন, দেশের জন্য নোবেল পুরস্কার জিতে আসা ব্যক্তিকেও এরা হেনস্থা করতে ছাড়েনি। এগুলো কি ষড়যন্ত্র নয়? বর্ধমানের সোনালী বেবির সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনালী ও তার মায়ের অনুরোধে সদ্যজাতের নামকরণ করলেন তিনি। সোনালীর পুত্র সন্তানের নাম রাখলেন আপন। সঙ্গে তাদের উপর হওয়া অত্যাচার নিয়েও ফের সরব হয়েছেন তিনি। উত্তরপ্রদেশের খসড়া তালিকা থেকে বাদ রেকর্ড সংখ্যক ভোটার। একাধিকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে প্রকাশিত হল উত্তরপ্রদেশের খসড়া তালিকা। নাম বাদ গিয়েছে প্রায় 3 কোটি ভোটারের। ফের এনকাউন্টার যোগীরাজ্যে। 2 কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত গ্যাংস্টার আজম খানের মৃত্যু হয় পুলিশের গুলিতে। তার মাথার দাম ছিল 1 লক্ষ টাকা। তার নামে মোট 17টি অপরাধের মামলা ছিল। মাদুরোকে সস্ত্রীক বন্দী করেছে ট্রাম্প। সোমবার নিউ ইয়র্কে আদালতে হাজির করানো হয় নিকোলাস মাদুরোকে। সেখানে নিজেকে যুদ্ধবন্দী হিসেবে পরিচয় দেন মাদুরো। জানুয়ারি মাসে শেষ কবে এমন শীত বঙ্গে পড়েছে তা মনে করা দুষ্কর। হাওয়া অফিস বলছে আজ মঙ্গলবার কলকাতা ও তার সংলগ্ন জেলার তাপমাত্রা নেমেছে প্রায় 10.2 ডিগ্রি সেলসিয়াসে, যা সর্বকালের রেকর্ড। অন্যদিকে জেলার তাপমাত্রা কোথাও কোথাও আবার 10-এর নিচে নেমেছে বলেও জানা যাচ্ছে। বেশ কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া, জানিয়েছে আবহাওয়া দফতর। আজকের ডিজিটাল এই পর্যন্তই। অন্যান্য প্রতিবেদনের জন্য চোখ রাখুন অবশ্যই সিএন ডিজিটালে।